চ্যালেঞ্জ, এই গ্রামের মানুষ নয়, এই ক্যামেরার মধ্যে ওপেন চ্যালেঞ্জ করলাম, এই ক্যামেরার মধ্যে ওপেন চ্যালেঞ্জ, এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে, প্রত্যেক মানুষকে চ্যালেঞ্জ করলাম, ওলামাকে বললাম, যদি মায়ের লাল থাকো, মায়ের যদি দুধ পান করে থাকো, হালালি বাপের হালালি সন্তান যদি হয়ে থাকো, এই হাদিসটা কেটে দেখাও, এই হাদিসটা মিথ্যা প্রমাণ করে দেখাও। বুখারীর হাদিস, যদি কোন মায়ের লাল এই হাদিসকে যদি প্রমাণ করতে পারে যে মাওলানা মঈনুদ্দিন মাঝারি এই হাদিস মিথ্যা বলেছে, ভুল বলেছে, বানোয়াট বলেছে, বুখারীর মধ্যে নেই, ওপেন ক্যামেরা, সারা জীবন তার গোলামি করব, সারা জীবন তার গোলামি করব, যদি এই হাদিসকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে। না, নবী আমার সুস্পষ্ট বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ওই রকম নামাজি থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত, যাদের অন্তরে রাসূলের প্রেম থাকবে না, অথচ মুখে আল্লাহ আল্লাহ থাকবে, একটাও কাজ আসবে না। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজের হাদিস, একটা হাদিস শোনেন যে নামাজ, এই নামাজ যদি নামাজের মতো না হয় কি অবস্থা হবে দেখুন। সাইয়েদনা আলী ইয়ামান দেশ থেকে যুদ্ধ করে কিছু স্বর্ণ মাখা, কিছু কাদা মাখা স্বর্ণ এনেছেন, ওই সোনাগুলো আমার নবীকে দিলেন, আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই স্বর্ণগুলো আপনি বন্টন করে দেন। তো নবীকে যদি বলা হয় আপনি সোনাগুলোকে বন্টন করেন, ভাগ করেন, তো আমার নবীকে ইনসাফ করেননি? আমার নবীর থেকে বেশি ভাগ কেউ করতে পারবে? হ্যাঁ কিনা বলেন না জি, পারবে? সাইয়েদনা আলী নবীকে দিলেন, নবী আমার বন্টন করতে আরম্ভ করলেন। নবী আমার সামনে দিচ্ছেন, পেছনে দিচ্ছেন, ডানে দিচ্ছেন, বামে দিচ্ছেন, যে যেমন ব্যক্তি তাকে সেরকম দিচ্ছেন। এমন তো সময় সামনের দিক থেকে একজন দাঁড়িয়ে গিয়ে তিনি বলতে আছেন, হে মুহাম্মদ, ইনসাফ করেন, যে দানগুলো করছেন একটু দেখে দেখে দেবেন, মুখ দেখে দেখে দিবেন না। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, নবী আমার বললেন, বসে যাও, আমি ঠিকঠাক দিচ্ছি। তিনি বললেন যে না, আপনি ইনসাফ করেন, ইনসাফ করে দান করেন, ভালোভাবে দান করেন। পাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, এবার আমার নবীও দাঁড়িয়ে গেলেন, আর বলতে আছেন, এ জুলখাওয়াইসরা, বানি তামিম গোত্রের লোক ছিল, তার নাম ছিল জুলখাওয়াইসরা। নবী আমার বলেন, এই জুলখাওয়াইসরা, চুপচাপ বসে যাও, আমি নবী ইনসাফ করছি না কি করছি ভালোভাবে দেখতে পাচ্ছো। আমি নবী যদি ইনসাফ না করি, এই জামানার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে সে ইনসাফ করতে পারবে না, বসে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা উমর রাগান্বিত অবস্থায় তলোয়ারি বের করে নিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একবার ইশারা করুন, মালাউনের গর্দন উড়িয়ে দেব, ওকে শেষ করে দেব। ওর ক্ষমতা কি করে হয় আপনার জমিনে দাঁড়িয়ে আপনার মুখের সামনে বলে আপনি ইনসাফ করেন? ইনসাফ করার কথা কাকে বলা হচ্ছে? নবীকে বলা হচ্ছে। এইবার ওই ব্যক্তি জুলখাওয়াইসরা ওখান থেকে উঠে চলে গেল। চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে নবীকে আমার বলতে আছেন, নবী গো, আপনি যদি আমাদেরকে একবার হুকুম দিতেন, ওর গর্দন উড়িয়ে দিতাম, ওকে শেষ করে দিতাম, ওকে মেরে ফেলতাম, কিন্তু আপনি হুকুম দিলেন না। নবী আমার বলতে আছেন, সাহাবায়ে কেরাম শোনো, যদি আমি তোমাদেরকে এখনই হুকুম দিতাম, মানুষজন বলতো নবীর মুখের সামনে কথা বলেছে, এজন্য তাকে সাজা দিয়েছে, নবী সহ্য করতে পারেনি, রাগান্বিত অবস্থায় সাজা দিয়েছে, আমি এজন্য তোমাদেরকে নিষেধ করেছি। একটু পর ওই ঘরের মধ্যে যাবে, দেখবে নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই ব্যক্তি নামাজ পড়তে আরম্ভ করবে। এইবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়ে যখন পাশের ঘরের মধ্যে গিয়ে দেখছে জুলখাওয়াইসরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। কিসে দাঁড়িয়ে গেছে? নামাজে। আচ্ছা বলুন, রাসূলকে ব্যথা দিয়ে আল্লাহকে রাজি করা যাবে? হ্যাঁ কিনা বলেন না জি? যাবে? কেমন নামাজ? সাইয়েদনা উমর এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো,
আপনি যেমনটি বললেন, আমরা গিয়ে দেখলাম জুলখাওয়াইশরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা দেখলাম ও নামাজ যখন পড়তে আছে, ওই নামাজে আপনাকে সালাম আছে, তাহলে আপনার মুখের সামনে অপমান করে ওই নামাজে আপনাকে সালাম দিবে। এই সালাম কি আল্লাহ কবুল করবে? এই দরুদ নামাজের মধ্যে দরুদ পড়বে, ওই দরুদ কি আল্লাহ কবুল করবে? নবী আমার ওই মজলিসের মধ্যে বসে ভবিষ্যৎবাণী করলেন। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম, উমর আমার কাছে এসো, আবু বকর আমার কাছে এসো, উসমান আমার কাছে এসো, আলী আমার কাছে এসো। সাহাবায়ে কেরাম কান খুলে শুনে নাও আর ভালো করে জুলখাওয়াইসরাকে দেখে নাও। আমি নবী তোমাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে ভবিষ্যৎবাণী করে গেলাম, এই জুলখাওয়াইসরার বংশধর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, এই গুস্তাকে রাসূল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আবু বকর, আমি চলে যাব, আমার জামানার মধ্যে জুলখাওয়াইসরা ছিল। আবু বকর তোমার জামানার মধ্যে থাকবে, উমর তোমার জামানার মধ্যে থাকবে, উসমান তোমার জামানাতেও থাকবে, আলী তোমার জামানায় থাকবে। এক কথায় কিয়ামতের সকাল পর্যন্ত জুলখাওয়াইসরার দলবল থাকবে। তারা কি করবে জানো? তারা নামাজ পড়বে, এমন নামাজ পড়বে রে বাবা, শোনো, নামাজ পড়ে তাদের কপালের মধ্যে কালো দাগ হয়ে যাবে, তাদের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি থাকবে, তাদের দেহের মধ্যে লম্বা লম্বা পাঞ্জাবি থাকবে, সব সময় টুপি পরে থাকবে। উপরে দেখবে আস্তাগফিরুল্লাহ, জমিনে দেখবে আস্তাগফিরুল্লাহ, ডানে দেখবে আস্তাগফিরুল্লাহ, বামে দেখবে আস্তাগফিরুল্লাহ। মুখের মধ্যে মিষ্টি করা থাকবে, মুখের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, সালাম কালাম থাকবে। মানুষজন বলবে, এত সুন্দর ইবাদত আগে কখনো দেখিনি, এত সুন্দর কোরআন তেলাওয়াত আগে কখনো দেখিনি, এত সুন্দর মুখের বাণী আগে কখনো শুনিনি। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম শোনো, তাদের কোরআন, তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের কলমা, তাদের কালাম, সমস্ত কিছু তাদের মুখের মধ্যে থাকবে, গলার নিচে নামবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে আল্লাহ আল্লাহ থাকবে, আল্লাহর জিকির থাকবে। কিন্তু শোনেন, আল্লাহকে পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে দুঃখ দিয়ে, নবীকে কষ্ট দিয়ে আল্লাহকে ভালোবাসা চাই না। ওই সমাজে দাঁড়িয়ে নবীকে অপমান করলেন, একটু পর গিয়ে নামাজ পড়ছে, নামাজ হবে? নামাজ হবে? বলেন হবে? নামাজ থেকে বিচার চলবে না। আমরা অনেক সময় বলি লোকটা নামাজি, পরেজগার। আরে নামাজ তো কারবালার ময়দানে এজিদও পড়েছিল, পড়েনি? পড়েনি? এজিদের খিমায় আজান, হোসাইনের খিমায় আজান, এজিদের খিমায় জামাত, হোসাইনের খিমায় জামাত। তারপরেও দুনিয়ার মানুষকে বলেছে এটা এজিদি মুসলমান। কে বলে? কাকে বলে? বললে রাগান্বিত, এজিদ কেন বললো আমাকে? বলে না? আচ্ছা, যদি আমি এই গ্রামের কাউকে বলি এই চাচা এজিদ, যদি বলি তো উনি আমাকে গালি দিবে না? যে দেখো হুজুর কি বলছে, এজিদ বলছে। এজিদকে ভালোবাসেন না? ভালোবাসেন? কেউ ভালোবাসে? কেন গো? এজিদ নামাজ পড়তো, ভালোবাসবেন না কেন? জ্ঞান আছে। নামাজ মুখে দাঁড়িয়ে না থাকলে কি হবে? মানুষের বিবেক আছে। কারবালার প্রান্তরে হোসাইন নামাজ পড়েছিল, কারবালার প্রান্তরে এজিদ বাহিনী নামাজ পড়েছিল। তারপরে জামাত, তারপরে জামাতের মানুষ, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ দুই রকম নামাজকে দেখে। যে নামাজকে আল্লাহ কবুল করেছিল সেটা হলো হুসাইনি নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার প্রান্তরে যে নামাজকে কবুল করেছিল সে নামাজ ছিল হুসাইনি নামাজ। আর যে নামাজকে কবুল করেনি, লানত দিয়েছিল, সেটা হলো ইয়েজিদি নামাজ। সেটা হলো ইয়েজিদি নামাজ। তো ইয়েজিদি নামাজ পড়ে লাভ আছে? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা যেখানে বক্তব্য রাখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেখানে বক্তব্য রাখে, জালসা হতে পারে, জুলুস হতে পারে, মিলাদ হতে পারে, ছোট মাহফিল হতে পারে, যখনই বক্তব্য রাখে নবীর প্রশংসা মুখ দিয়ে বের হয়। আর ওয়াহাবি যখন বক্তব্য রাখে নবীর দুর্নাম মুখ দিয়ে বের হয়। ওয়াহাবি বলে, আহাগো নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। কিছু কিছু মৌলবীতে বলে যে নবীর দাঁত মেরে ভেঙে দিয়েছিল।
আস্তাগফিরুল্লাহ বলে না, আমরা কি বলি? নবীর দন্দন মুবারক শহীদ হয়েছিল। কত পার্থক্য! একটা কথা হলো রসুলের দন্দনকে শহীদ করা হয়েছে, দন্দন মুবারক। আমরা দাঁতও বলি না, আমরা কি বলি? দাঁত মুবারক। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা মানুষজন বলে রসুলের দন্দন মুবারককে শহীদ করা হয়েছিল, আর এক শ্রেণীর ওলামা বলে নবীর দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে। নবীর প্রেমিক হতে পারে? এক শ্রেণী ওলামা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী যখন কথা বলতেন সেই কথার ফাঁকে যখন দাঁত মুবারক দেখতে পাওয়া যেত তো আপনার সূর্যের মতো চমকাতো, আয়নার মতো ছটা মারতো। আর এক শ্রেণী মানুষ বলে যে নবী যখন মুখ খুলতেন তখন দুর্গন্ধ বের হতো। আহারে নবীর ভালোবাসা চিন্তা করল না? কাল কিয়ামতের মাঠকে চিন্তা করল না? আরে মানুষ ঈমান আছে গো, ঈমান আছে। আরে কার সম্পর্কে কথা বলছো? কার সম্পর্কে কথা বলছো সে কে জানো? নবী আমার যখন পৃথিবীর বুকে আসলেন এসেই কান্না করছে কার জন্য জানেন? কার জন্য গো? আমাদের জন্য। নবী আমার বলছেন, আল্লাহ আমার উম্মতকে আমার আওতায় করে দাও। আহা রাসূল, কেমন রাসূল দেখেন। নবী আমার বলছেন, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমার আওতায় করে দাও। নবী যখন পৃথিবী থেকে চলে যাচ্ছেন ওই মত অবস্থাতেও বলছেন, আল্লাহ রব্বি হাবলি উম্মতি। নবীর যখন মুখ মুবারকের মধ্যে যখন কান লাগানো হলো নবী আমার বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতকে আমার আওতায় করে দাও। আর এই নবীকে তুমি কি বলছো? এ নবীকে কি বলছো? এ নবীর সম্পর্কে বলছে যে নবীর পেছনে কি হয় সেটাও জানে না। আর আমরা বলি নবী কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত কিছু জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনো, যারা নবীর গুস্তাখ করছো তাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে যখন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো সাহারা থাকবে না, কেউ বাঁচাবার থাকবে না, মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছোড়াছুড়ি করবে। আমার কি হবে, আমার কি হবে? প্রত্যেক মানুষ ছোড়াছুড়ি করবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, মাটি পুড়ে গিয়ে তামার ন্যায় হবে। এই সূর্য আপনার কোটি কোটি মাইল দূরে আছে, এই সূর্য মাথার উপরে নেমে আসবে। এইবার সিচুয়েশনটা কেমন হবে বুঝতে পারছেন? এই কেমন হয় বলুন তো? কত ভয়ঙ্কর হবে, হবে না? একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সূর্য যখন আমাদের মাথার উপরে আসবে, ব্রেন ঠিকঠাক থাকবে? থাকবে? মাথার মগজ ঠকবক ঠকবক করবে। আহা কি অবস্থা হবে ভাবুন, একটু ভাবুন। ওই মতো অবস্থায় মাথার মগজ যখন ঠকবক করবে, দেহের পানি ঝরতে ঝরতে নদীতে পরিণত হবে। এই সময় মানুষ হাহাকার করবে, পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে, অন্তর শুকিয়ে যাবে। নিচে মাটির তাপ, উপরে সূর্যের তাপ, মিডিল পয়েন্টে মাটির তৈরি মানুষ থাকবে। অবস্থা কেমন হবে ভাবুন। ওই মতো অবস্থায় আমরা হাউমাউ করে কান্না করব, এক এক নবীর কাছে যাব, নিজের বাবার কাছে যাব, নিজের মায়ের কাছে যাব, আমাকে বাঁচাও। আমার কি হবে? প্রত্যেক ব্যক্তি বলবে, তোমাকে কি বাঁচাবো, আমার নিজের জন্যই চিন্তায় আছি, আমার কি হবে, আমার কি হবে। এমন তো সময় আমার নবী আপনার আমার কাছে দৌড়ে চলে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের মাঠে মাহশারের দিনে সাজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই সাজদা আমি তুলব না,
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমার জিম্মায় না দেবা। নবী যখন সিজদার মধ্যে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার মাহবুব, হে আমার নবী, তুমি মাথা তোলো, আমি আল্লাহ যাও, আমি তোমার কয়েকশো মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। নবী আমার মাথা তুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী মাথা তোলো, যাও, কয়েক হাজার উম্মতকে জান্নাতের মধ্যে দিলাম। নবী আমার মাথা তুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে নবী যাও, কয়েকশো নয়, কয়েক হাজার নয়, কয়েক লাখ তোমার উম্মতকে জান্নাতের মধ্যে দিলাম। নবী আমার মাথা তুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার নবী, তুমি মাথা তোলো, কয়েক লাখ নয়, কয়েক কোটি উম্মতকে জান্নাতের মধ্যে দিলাম। নবী আমার মাথা তুলবেন না। রাসূল আমার জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজি করবে, আমাকে খুশি করবে। আমাকে রাজি না করে, আমাকে খুশি না করে একটা আমার উম্মতকে দোজখের মধ্যে দিবেন না। হায় রে কাঠমোল্লা, আল্লাহ বুঝতে পারলো রাসূলকে রাজি করতে হবে। রাসূল বুঝতে পারলো আল্লাহ আমাকে রাজি করবে, কিন্তু কাঠমোল্লা আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলা না, নবীকে বুঝতে পারলা না। নবীর গুস্তাখি করো, নবীকে বড় ভাই বলো, নবীকে মরা মনে করো, নবীর মুখে দুর্গন্ধ বের হয়, নবীর দাঁত বেড়ে ভেঙে দিয়েছে, নবীকে মেরেছে, নবীকে ছোটখাটো কথা বলো। এ কাঠমোল্লা, কিয়ামতের মাঠকে চিন্তা করো, যে মাঠে আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে আর সিজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইবে আমার নবী সিজদা থেকে মাথা তুলুক, আর আমার নবী চাইবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেখ। নবীর মধ্যে আল্লাহর সংঘর্ষ চলবে, কথোপকথন চলবে। আল্লাহ চাইবে মাথা তুলুক, নবী চাইবে মাফ করে দেখ। এ কথা হতে হতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে মাহবুব, হে নবী, মাথা তোলো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে জিজ্ঞাসা না করে তোমার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না, তোমার সমস্ত উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহসারের দিন আল্লাহ কি বলবেন? যাও নবী, তোমার সমস্ত উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এ গুস্তাখে রাসূল জান্নাত পাবে? ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে দেবে, তো আপনি বলবেন এ ওয়াহাবি গুস্তাখে রাসূল, সেও তো নবীর উম্মত। কি করে হতে পারে? কি করে হতে পারে? না, গুস্তাখে রাসূল নবীর দুশমন, কোনদিন নবীর উম্মত হতে পারে না। যদি নবীর উম্মত হতো তাহলে নবীর শাফাতকে অস্বীকার করতো না। এ কাঠমোল্লা কি বলে জানেন? কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লায় যখন নেকি এবং গোনাকে ওজন করা হবে, তখন নবী ওই পাল্লার দিকে তাকিয়ে থাকবেন যে আমার গোনা বেশি হয় না কম হয়। পড়েন আস্তাগফিরুল্লাহ। এদেরকে জুতো দিয়ে মারা দরকার, এদেরকে মেয়েদের স্যান্ডেল খুলে মারা দরকার। আপনার আমার পবিত্র জুতো দিয়ে নয়। যে ব্যক্তি সুদ খায়, মদ খায়, ওর জুতো দিয়ে মারতে হবে। নামাজি ব্যক্তি জুতো দিয়ে নয়, কারণ নামাজি ব্যক্তি জুতোটা পবিত্র, ওটা অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? অপবিত্র। মুসলমান যে হবে সে এরকম কথা বলতে পারে যে মেহসারের মাঠে নবী আমার তাকিয়ে থাকবে যে নাকি আর গোনা কোনটা বেশি হচ্ছে। ভাবুন কোন জামানায় বাস করছেন। আমি আপনাদেরকে জোড়হাত করে বলবো, বাবা নামাজ নামাজের মতো পড়েন, হুসাইনের মতো পড়েন। ওই হুসাইনের গলায় ছুরি চালিয়ে এজিদের মতো নামাজ পড়ে লাভ নাই। ঠোকায় হবে, ঠকা ঠক, ঠকা ঠক, ঠোকায় হবে, কাজে কিছু আসবে।